আপনাদের একটা সন্তানকে রবিয়াতুর রায়ের মতো বানান না প্লিজ। আমাদের একটা রবিয়াতুর রায় প্রচণ্ড দরকার। আপনার সন্তানকে যদি একজন আলবানি অথবা একজন শেখ বিন বাজাতে বানাতে পারেন, তাহলে গোটা পৃথিবী কিভাবে আলোকিত হতে পারে চিন্তা করে দেখেন। আমাদের এই দেশেও আপনারা যে সকল আলেমদেরকে শ্রদ্ধা করেন, এরকম একটা আলেম যদি আপনার সন্তান হয়, তাহলে আপনি চিন্তা করে দেখেন তো, মা হিসেবে, বাবা হিসেবে আপনার মর্যাদার কোথায় যেতে পারে। এই স্বপ্ন কে দেখবে? আপনারা না দেখলে কারা দেখবে এই স্বপ্ন? এই স্বপ্ন তো আপনাকে দেখতে। বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আপনারা যাদেরকে মনে করেন, এরকম একজনের মতো অন্তত হোক না। আপনার সন্তানের সেই যোগ্যতা তো আছে। ইসলাম কিন্তু সংসার বিরাগী হওয়াকে হারাম ঘোষণা করেছে, হারাম। সংসার বিরাগী ওয়ারহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনাহা আলাইহিম। রহবানিয়াত বৈরাগ্যবাদ, যেমন হিন্দুরা অথবা খ্রিস্টানরা, তাদের ওই যে তাদের ফাদারদের কিন্তু বিয়ে করা হারাম, আপনি জানেন। এবং তাদের নান, অর্থাৎ যারা খ্রিস্টান পাদ্রী, যারা পুরুষ অথবা মহিলা, তাদের জন্য বিয়ে করা হারাম। যেমন বৌদ্ধদের তাদের মঙ্ক বা তাদের যে ভিক্ষুদের, যেমন হিন্দুদের বৈরাগী, হিন্দু ইয়েতে আছে। ইসলামে কিন্তু কোনো বৈরাগ্য প্রথা নাই। রাসূলুল্লাহ ইসলামী তো তিনি একসাথে তার 9 জন স্ত্রী ছিলেন। তাহলে পারিবারিক জীবনটা কত স্ট্রং হওয়া লাগে। পরিবার আল্লাহ রাসূলের চেয়ে বড় আদর্শ কি আছে? তিনি পরিবারকে কিভাবে তিনি করেছেন। তার স্ত্রী আছে, তার সন্তান সন্ততি আছে, তাদেরকে তিনি সময় দিয়েছেন, তার সাথে তিনি কথাবার্তা বলেছেন, গল্প করেছেন, ইত্যকার। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈরাগ্যবাদকে তিনি হারাম ঘোষণা করেছেন। ইসলামে নিষিদ্ধ বৈরাগ্যবাদ, ইসলাম এটাকে অনুমোদন করে না। তো এই জন্য আমাদেরকে, প্রিয় বোনেরা এবং ভাইরা, আমাদের জীবনটা যেন উদ্দেশ্যহীন না হয়। আপনারা এই যে পারিবারিক জীবন তৈরি করেছেন, এটা উদ্দেশ্যহীন যেন না হয়। উদ্দেশ্য কি? যেমন আমি এর আগে বলেছি, আপনাদের একটা সন্তানকে রবিয়াতুর রায়ের মতো বানান না প্লিজ। আমাদের একটা রবিয়াতুর রায় প্রচণ্ড দরকার। আপনার সন্তানকে যদি একজন আলবানি অথবা একজন শেখ বিন বাজাতে বানাতে পারেন, তাহলে গোটা পৃথিবী কিভাবে আলোকিত হতে পারে চিন্তা করে দেখেন। আমাদের এই দেশেও আপনারা যে সকল আলেমদেরকে শ্রদ্ধা করেন, এরকম একটা আলেম যদি আপনার সন্তান হয়, তাহলে আপনি চিন্তা করে দেখেন তো, মা হিসেবে, বাবা হিসেবে আপনার মর্যাদার কোথায় যেতে পারে। এই স্বপ্ন কে দেখবে? আপনারা না দেখলে কারা দেখবে এই স্বপ্ন? এই স্বপ্ন তো আপনাকে দেখতে। বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আপনারা যাদেরকে মনে করেন, এরকম একজনের মতো অন্তত হোক না। আপনার সন্তানের সেই যোগ্যতা তো আছে, নাই কিন্তু এটা না। কে কাকে যোগ্যতা, কাকে আল্লাহ তাআলা কতটুকু যোগ্যতা দিয়ে তৈরি করেছেন তা তো আমরা জানি না। যোগ্যতা আছে, পটেনশিয়াল আছে, কিন্তু স্বপ্নের অভাব। আপনি যদি স্বপ্ন দেখেন, তাহলে আপনি এভাবে প্ল্যান নেবেন। স্বপ্ন যদি সেভাবে না দেখেন, তাহলে তো প্ল্যান নেবেন না। এরকম একটা স্বপ্ন সবারই দেখা দরকার। আমি আপনাদেরকে বলবো, বোনেরা বাজারে যাবেন, সুন্দর সুন্দর বই আছে, বিলিভ মি। আমাদের আজকে 2টা বই আছে এখানে। একটা হচ্ছে মায়েরা, আসলে সোনালী যুগের এই যে বড় বড় ইসলামিক স্কলার যাদের কথা বললাম, তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানদেরকে লালন পালন করেছেন তার উপর একটা বই। আর একটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের, কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো। দুটো বই আপনারা নিয়ে যাবেন। এটা মাস্ট রিড। বাসায় বসে পড়বেন, বাচ্চাদেরকে নিয়ে পড়াবেন, এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন, আত্মীয় স্বজনদেরকে, বোনদেরকে গিফট করবেন, বান্ধবীদেরকে গিফট করবেন। অন্য কিছু তো গিফট করছেন, হাদিয়া, বই, অন্য কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন, বাবাকে বই, একটা 2টা বই তাদেরকে দেন, কালচার তৈরি হোক। আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটিগুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন, এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসে আমাকে বলতে, চাচা আমি প্রতি মাসে 30-40 হাজার টাকার বই গিফট করি। আমি বললাম, সুবহানাল্লাহ, সাদাকায়ে জারিয়ার কি বিশাল বড় কাজ। বান্ধবীদেরকে বই গিফট করেন, তাদেরকে বলেন কিভাবে তারা ভালো মানুষ হবে, আর তারা ভালো মানুষ কিভাবে বানাবে, এটা তাদের মধ্যে তৈরি করা, ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা, বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম। এই কারণে পারিবারিক জীবন তৈরি করার পূর্বে আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, আমরা পারিবারিক জীবন তৈরি করার পূর্বে যেন আমরা দিনদার ভালো মানুষকে যেন বিয়ে করি অথবা বিয়ে করাই। ওয়ালা তুনকিহুল মুশরিকিন হাত্তা ইউমিনু ওয়ালা তুনকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা। কোরআনের এই আয়াতগুলো সূরাতুল বাকারাতে আপনারা এই আয়াতগুলো বারবার দেখবেন। তোমরা মুশরিক পুরুষ বা মুশরিক নারীদেরকে বিয়ে করো না, অথবা বিয়ে দিও না তাদের কাছে তোমাদের সন্তানদেরকে। ওয়ালা আমাতুম মুমিনাতুন অথবা ওয়ালা আবদুন মুমিনুন খায়রুম মিন মুশরিকিন আও খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম অথবা ওয়ালাউ আ'জাবাকুম। একই আয়াতে পুরুষদের কথা ওয়ালাউ আ'জাবাকুম, নারীদের ব্যাপারে ওয়ালাউ আ'জাবাতকুম। শরীরের দিকে তাকায়েন না, চেহারার দিকে তাকায়েন না প্লিজ। চেহারার দিকে তাকায়েন না। চেহারা ইজ ইম্পর্টেন্ট, কিন্তু তার চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভালো মানুষই। ভালো মানুষই যদি না থাকে, তাহলে চেহারা আলটিমেটলি কতদিন অ্যাট্রাক্ট করবে? কয়দিন চেহারা আপনাকে অ্যাট্রাক্ট করবে? আপনি যদি তার থেকে আপনি মানসিক প্রশান্তি না পান, এই চেহারা আপনার কাছে কোনোদিনই
আলটিমেটলি পরিবারকে রক্ষা করার জন্য কাজ করবে না। আমি আপনাদেরকে বলবো বোনেরা, বাজারে যাবেন, সুন্দর সুন্দর বই আছে, বিলিভ মি। আমাদের আজকে 2টা বই আছে এখানে। এটা হচ্ছে মায়েরা আসলে সোনালী যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম, তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানদেরকে লালন পালন করেছেন তার উপর একটা বই। আর একটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের, কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো। দুটো বই আপনারা নিয়ে যাবেন, এটা মাস্ট রিড। বাসায় বসে পড়বেন, বাচ্চাদেরকে নিয়ে পড়বেন, পড়াবেন, এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন, আত্মীয় স্বজনদেরকে, বোনদেরকে গিফট করবেন, বান্ধবীদেরকে গিফট করবেন। অন্য কিছু গিফট করছেন, হাদিয়া, বই, মানে অন্য কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন, বাবাকে বই, 1-2টা বই তাদেরকে দেন, কালচার তৈরি হোক। আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটিগুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন, এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসছে। আমাকে বলতে, চাচা আমি প্রতি মাসে 30-40 হাজার টাকার বই গিফট করি। আমি বললাম সুবহানাল্লাহ, সাদাকায়ে জারিয়ার কি বিশাল বড় কাজ। বান্ধবীদেরকে বই গিফট করেন, তাদেরকে বলেন কিভাবে তারা ভালো মানুষ হবে, আর তারা ভালো মানুষ কিভাবে বানাবে, এটা তাদের মধ্যে তৈরি করা, ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা, বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম।